আজকে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বাই স্ট্যাটিক্স ক্যাপাসিটর আর সিনক্রোনাস কন্ডেন্সারের মাধ্যমে কিভাবে করতে পারি সেটা জানব। তাহলে প্রথমত যে পাওয়ার ফ্যাক্টর যে ভেরি লো হয় তার কারণগুলো কি? বেশিরভাগ আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে যে সার্কিটগুলো থাকে কিছু কমিউটেটর মোটর এবং আমাদের ক্যাপাসিটর ছাড়া ম্যাক্সিমামগুলোই যে ল্যাগিং কারেন্টের জন্য দায়ী। তার কারণ হলো বেশিরভাগ সার্কিট হলো ইন্ডাকটিভ ইন নেচার, যেরকম আমাদের ইন্ডাকশান মোটর, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, আমাদের আর্ক ল্যাম্প, ডিসচার্জ ল্যাম্প, ইন্ডাস্ট্রিয়াল ফার্নেস, এই সমস্তগুলোই ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে চলে এবং ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে থাকার ফলে অনেক অসুবিধা হয় এবং তার জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করতে হয়। তাহলে প্রথমে স্ট্যাটিক্স ক্যাপাসিটার। তাহলে স্ট্যাটিক্স ক্যাপাসিটারের নাম থেকে বুঝতে পারছি এটা কোনো রোটেটিং পার্ট থাকে না, এটা স্ট্যাটিক্স। এটা জেনারেলি যে আমাদের সার্কিটের সঙ্গে স্টার ডেল্টা কানেকশানে থাকে এবং যে ল্যাগিং কারেন্ট থাকে সেটাকে লিড করে সেই ল্যাগিংটাকে হয় পার্টলি অথবা টোটালি নিউট্রালাইজ করতে পারে। তাহলে কীরকম থাকে এর কানেকশানটা আমরা দেখে নিই। যে এরকম যদি থ্রি ফেজ লাইন হয় তার সঙ্গে যদি ডেল্টাতে থাকে তাহলে ফার্স্টে আমি ডেল্টা কানেকশন করে নিলাম। এবার এই যে তিনটা লাইন আছে রেড, ইয়েলো, ব্লু, তাহলে এর সঙ্গে আমি এর কানেকশানগুলো করব। এখানের সঙ্গে একটা, এটার সঙ্গে ওয়াই, একইভাবে এটার সঙ্গে ওয়াই এবং এটার সঙ্গে বি এর কানেকশান, এবং এটা হলো থ্রি ফেজ লোড, এবং এটা লাগানোর ফলে ক্যাপাসিটারগুলো, এবং এইভাবে যে ক্যাপাসিটার লাগানো হয় অনেকগুলো, সেগুলো ক্যাপাসিটার ব্যাংক। আসলে এগুলোর যে মান থাকে সেগুলো বিভিন্ন কম্বিনেশন করে আমাদের ডিজায়ার্ড যে ভ্যালুটা দরকার সেটা আমরা বসাই। তাহলে একইভাবে যখন আমরা, এটা হলো ডেল্টা কানেকশানের ক্ষেত্রে, তাহলে স্টার কানেকশানের ক্ষেত্রে কেমন হবে? একইভাবে আমরা জাস্ট কানেকশানটা স্টার করে দেবো, অর্থাৎ তাহলে এই যে স্টার কানেকশান হলো স্টার পয়েন্ট, তাহলে এখান থেকে আমার কানেকশানগুলো করতে হবে। এটার সঙ্গে একটা, এই ফেজের সঙ্গে একটা, একইভাবে এই ফেজের সঙ্গে একটা, তাহলে এইভাবে কানেকশান হলো। এখন কোশ্চেন হলো যে এই পাওয়ার ফ্যাক্টর যে ইমপ্রুভমেন্ট করে তাহলে এটার ফেজার ডায়াগ্রামের সাহায্যে আমরা কীভাবে বুঝবো? তাহলে সিস্টেম ভোল্টেজ ভি, তাহলে এর রেসপেক্টে যে লোড কারেন্ট সেটা ল্যাগ করে, ধরলাম এটা ল্যাগ করে মানে এর থেকে পিছিয়ে আছে, এটা ল্যাগ করলো আইএল। এখন সার্কিটে যদি ক্যাপাসিটার লাগায়, অর্থাৎ স্ট্যাটিক্স ক্যাপাসিটার, অর্থাৎ প্রথমে সার্কিটটা কেমন ছিল? একটা সার্কিটে প্রথমে ছিল রেজিস্ট্যান্স এবং তার সঙ্গে ইন্ডাক্টর, এবং এর সার্কিটের টোটাল কারেন্টটা আমি ধরছি আই। এখন আমি এটাকে ইমপ্রুভ করার জন্য কি করেছি? এর প্যারালালের সঙ্গে একটা ক্যাপাসিটার কানেক্ট করেছি। তাহলে এখন এই কারেন্টটাকে আমি ধরছি টোটাল কারেন্ট আই, এটাকে ধরছি আই ডট, এবং এই কারেন্টটা কারেন্ট থ্রু ক্যাপাসিটার আইসি। ওকে, তাহলে এটা লাগানোর পরে কিভাবে ইমপ্রুভমেন্টটা হচ্ছে? তাহলে এটা লাগানোর ফলে, এটা যেহেতু ক্যাপাসিটার, তাহলে কি করবে? এই ভোল্টেজের সঙ্গে এটা 90 ডিগ্রি লিড করে থাকবে। তাহলে এই ভোল্টেজের সঙ্গে এটা 90 ডিগ্রি লিড করলো, সেটাকে আমি আইসি লিখলাম। এখন এ কতটা ইমপ্রুভ করেছে সেটা বোঝার জন্য তাহলে এই দুটোর যে ফেজার সাম সেটাই হবে। তাহলে এটার সঙ্গে যে ফার্স্ট অ্যাঙ্গেল ছিল সেটা ছিল ফাই এল। এখন এটা 90 ডিগ্রি, তাহলে এটা দুইভাবে আমরা করতে পারি। একটা হলো এর প্যারালালে এখানে ড্র করতে হবে, এর প্যারালালে এখানে আমরা ড্র করব, এটা হলো আইসি, এবং এই দুটো সাম অর্থাৎ আইএল আইসির যে রেজাল্ট্যান্ট সেটাই হবে এখন যে নতুন কারেন্টের মানটা। তাহলে এটা এইভাবে করতে পারি, এর প্যারালালে এখানে করে, অথবা প্রথমে এটার সঙ্গে প্যারালালে এখানে করলাম এবং এই লাইনটার প্যারালালে এখান থেকে করলাম।
কারণ ভেক্টর প্যারালালোগ্রাম অনুসারে তাহলে এর প্যারালালে এখানে ড্র করতে হয়, এর প্যারালালে এটা, এবং এটার যে রেজাল্ট্যান্ট এই যে নতুন যে পেলাম যেটা, সেটা হলো এই আই ডট কারেন্ট, এবং এটাকে লিখলাম কস ফাই ডট। তাহলে এই যে কারেন্টটা এটাই হলো এখন রেজাল্টেন্ট কারেন্ট। তাহলে আমরা দেখে নিই যে কীভাবে ইমপ্রুভমেন্টটা হলো। তাহলে ফার্স্টে আমি এখানে লিখছি ফাই এল এবং এখানে লিখছি ফাই ডট আর ফাই ওয়ান। তাহলে প্রথমে আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি এই অ্যাঙ্গেলের মানটা বড়। সাপোজ এটাকে আমি ধরলাম 60, এটাকে ধরলাম সাপোজ বলছি কারণ এই মানটা বড়। এখানে আমরা কি কন্ডিশন, ফাই এল গ্রেটার দেন ফাই ওয়ান আর ফাই ডট। তাহলে এটাকে সাপোজ ধরলাম 60 ডিগ্রি, আর ফাই ওয়ানটাকে ধরলাম কম হয়ে এটা 30 ডিগ্রি। অর্থাৎ অ্যাঙ্গেলের মানটা এখানে অ্যাঙ্গেলের মানটা কম হলো। এবার আমরা যেহেতু পাওয়ার ফ্যাক্টর ব্যাপারটা নিয়ে বিচার করছি, তাহলে কস 60 ডিগ্রি অর কস 30 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান কত, হাফ ফার্স্ট কেস, এবং কস 30 ডিগ্রি এটার মান √3/2। তাহলে √3/2 এই মানটা, আর এখানে হাফ, এটার থেকে এটা বেশি। অর্থাৎ অ্যাঙ্গেলের মান কম হলো কিন্তু পাওয়ার ফ্যাক্টর, এগুলোই পাওয়ার ফ্যাক্টর, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা আমাদের ইমপ্রুভ হলো। এখন কথা হলো এই ইমপ্রুভমেন্ট আমরা আরও বেশি করতে পারি, যেটা দরকার সেইভাবে ক্যাপাসিটারের মানটা চুজ করলে সেটা করা সম্ভব। আর একটা কথা, যেহেতু এখানে কোনো রোটেটিং পার্ট থাকে না, সেহেতু এটাকে আমরা 90 ডিগ্রি করতে পারি, কিন্তু যখন আমরা সিনক্রোনাস কন্ডেন্সার পড়ব সেখানে দেখব সেটা সম্ভব হয় না। এবার এই স্ট্যাটিক্স ক্যাপাসিটারের অ্যাডভান্টেজগুলো হলো যে এর লসটা খুবই কম এবং এটার মেনটেনেন্সটা খুব কম করতে হয়, যেহেতু এখানে কোনো রোটেটিং পার্ট থাকে না। রোটেটিং পার্ট থাকে না জন্য কম করতে হয়। এটা খুব সহজে ইনস্টল করা যায় হালকা হওয়ার জন্য, এবং আলাদা করে কোনো ফাউন্ডেশন করার দরকার হয় না। আর এটা অর্ডিনারি অ্যাটমসফেরিক কন্ডিশনে কাজ করতে পারে। আর এটার ডিসঅ্যাডভান্টেজ হলো এটার লাইফ টাইমটা খুব কম। এটা 8 থেকে 10 বছর পর্যন্ত এটা মোটামুটি ঠিক থাকে। ভোল্টেজের মানটা বেশি হয়, এক্সেসিভ হয় রেটেড ভ্যালু থেকে, এটা সহজে ড্যামেজ হয়ে যায়। যখন একবার ড্যামেজ হয় এটা রিপেয়ার করার থেকে বাদ দিয়ে দেওয়াই ভালো, কারণ রিপেয়ার করতে যে খরচ হয় তার থেকে একটা নতুন ইনস্টল করলেই সেটা বেশি ভালো হয়। আমরা সিনক্রোনাস কন্ডেন্সার দেখব যে সিনক্রোনাস কন্ডেন্সার কি। সিনক্রোনাস কন্ডেন্সার হলো একটা সিনক্রোনাস মোটর, যখন সেটা নো লোডে চলবে এবং ওভার এক্সাইটেড কন্ডিশন, তখন সেটা সিনক্রোনাস কন্ডেন্সার। তাহলে যখন সে নো লোডে চলবে এবং ওভার এক্সাইটেড কন্ডিশন, তখন সেটা বিহেভ করবে অ্যাজ এ ক্যাপাসিটার, এবং তার মাধ্যমে আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি। এই প্রসঙ্গে বলে রাখি একটা কথা, সেটা হলো আগে আমরা স্ট্যাটিক্স ক্যাপাসিটারের ক্ষেত্রে বলেছিলাম যে সেখানে 90 ডিগ্রি লিড করতে পারি, কিন্তু এখানে পারি না। তার কারণটা কি? তার কারণটা হলো এখানে যেহেতু রোটেটিং পার্ট থাকে এবং মোটরটা নো লোডে চললেও লস হয়, সেই জন্য লসের জন্য টোটালি 90 ডিগ্রি হয় না, তার থেকে কিছুটা কম হয়। তাহলে এখন আমরা দেখব যে এটা কীরকম থাকে। যে লাইন 3 ফেজ লাইন, এখান থেকে 3 ফেজ লোড এবং একটা সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস মোটর। তাহলে এর সঙ্গে এগুলো সব লাইন কারেন্ট, তাহলে এর সঙ্গে এখানে কানেকশন থাকবে। এরকম কানেকশন হবে। এই কারেন্টটাকে আমরা IM বলছি। এখন কিভাবে এটা করে আমরা দেখে নিই ফেজার ডায়াগ্রামের সাহায্যে। সিস্টেমটা ল্যাগিং, সেজন্য ল্যাগিং দেখিয়েছি। সিনক্রোনাস কন্ডেন্সার বসানোর পরে তা লিড করবে। এখানে আমি 90 ডিগ্রি করিনি, তার কারণটা আমি এক্সপ্লেন করেছি, একটু কম হবে। তাহলে এখন এই যে কারেন্টটা IM, তাহলে এর রেসপেক্টে এর প্যারালালে এখানে একটা ড্র করব আমরা।
এবং এটার প্যারালালে এই লাইনের প্যারালালে এখান থেকে ড্র করব। তাহলে এদের যে রেজাল্ট্যান্ট অর্থাৎ এই নতুন করে এই আই হলো, এটাই হলো এখন রেজাল্ট্যান্ট কারেন্ট এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হলো। প্রথমে ছিল এই অ্যাঙ্গেলটা যে ফাই এল, এখন এই অ্যাঙ্গেলটা ফাই হলো, তাহলে এটা ইমপ্রুভ হলো। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এই টোটাল অ্যাঙ্গেলটা বেশি, এটা কম, যেহেতু অ্যাঙ্গেল কম কসের মান বেশি অর্থাৎ কস থিটা সেটা পাওয়ার ফ্যাক্টর, সেই মানটা ইমপ্রুভমেন্ট হলো। এখন সিনক্রোনাস কন্ডেন্সারের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ডিসকাস করব। এর অ্যাডভান্টেজগুলি হলো ফিল্ড এক্সাইটেশনকে আমরা ভ্যারি করে যে কোনো ডিজায়ার পাওয়ার ফ্যাক্টর এটাকে আমরা করতে পারি। এক্সাইটেশনকে ভ্যারি করে আমরা যে কোনো ডিজায়ার পাওয়ার ফ্যাক্টরে এটা ইমপ্রুভ করতে পারি, কিন্তু টোটাল 90 ডিগ্রি হবে না, তার থেকে একটু কম হবে, হলে সহজে রিমুভ করতে পারি। এবং এটার ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি? এই মোটরে লসের পরিমাণটা বেশি হয়, যেহেতু রোটেটিং পার্ট থাকে, মেনটেনেন্স কস্টটাও হাই, এটা নয়েজ প্রডিউস করে। যখন এর সাইজটা 500 kV এর ওপরে হবে তখন একই পাওয়ারের জন্য স্ট্যাটিক্স ক্যাপাসিটারের থেকে এটা ব্যবহার করাটা খরচ বেশি হবে। যেহেতু সিনক্রোনাস মোটর সেলফ স্টার্টিং হয় না অর্থাৎ সেলফ টর্ক প্রডিউস করতে পারে না, সেই জন্য আলাদা একটা অক্সিলারি ইকুইপমেন্ট ব্যবহার করা হয় এটার স্টার্টিংয়ের পারপাস। ক্যালকুলেশন অফ পাওয়ার ফ্যাক্টর কারেকশান। তাহলে আমাদের সার্কিটটা কেমন ছিল, যে রেজিস্ট্যান্স ইন্ডাক্টর এবং তার সঙ্গে এখানে একটা ক্যাপাসিটার লাগানো ছিল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করার জন্য, এবং এটার টোটাল কারেন্ট আই ডট, লোডের দিকে কারেন্ট যাচ্ছে আই, এবং কারেন্ট থ্রু ক্যাপাসিটার আইসি। তাহলে এটার যে আমরা ফেজার ডায়াগ্রাম দেখেছিলাম সেটা কীরকম দেখতে ছিল, যে এখানে ভি ছিল এবং তার সঙ্গে ল্যাগিং যে কারেন্টটা ছিল সেটা এইখানে আই লিখেছি, আই এখানে, তাহলে এই কারেন্টের পরিমাণটা আই। এখন এই ক্যাপাসিটার বসানোর ফলে তাহলে এখানে 90 ডিগ্রি লিড করবে আইসি, এবং তাহলে এটার প্যারালালে এই আইসি, তাহলে এর প্যারালালে আমার এখানে ড্র করতে হবে এর প্যারালালে, তাহলে এটার প্যারালালে আইসি এই মানটা মোটামুটি আরেকটু ছোট করে দিই আইসি, তাহলে এটার প্যারালালে আমি এখানে ড্র করলাম আইসি, তাহলে এর রেজাল্ট্যান্ট যে কারেন্ট এখন হলো সেটাই হলো আই ডট, এবং এটার প্যারালালে এখান থেকে হবে এটার প্যারালালে, তাহলে এই যে মানটা, এই টোটাল যে মানটা, তাহলে এটা আমি যে এটা পেলাম এটা হলো আমাদের আইসি। এটাকে যদি আমি ডটেড দিয়ে দেখাই, তাহলে এখন আমরা যদি এখান থেকে ডটেড দিয়ে এটাকে প্লট করি এবং এটাকে যদি নাম দিই ট্রায়াঙ্গেল এ বি সি এবং এই পোর্শনটা ডি, তাহলে এটার এই টোটাল একটা পার্ট পাবো, সেটা হলো এই বাহুটা এসি, আর এখান থেকে এটা হবে ডিসি, এবং এখান থেকে এইটুকু হবে এডি। তাহলে এখন কিভাবে হচ্ছে, আমরা জানি যে রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ারের মানটা কনস্ট্যান্ট থাকে, আমরা যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি এর যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে সেটাকে আমরা রিডিউস করি। তাহলে এটাকে যদি আমরা এখন ভেক্টর রেজুলেশনে ভেঙে দিই, অর্থাৎ এরকম যদি এটাকে যদি আমরা ভেক্টর রেজুলেশনে ভেঙে দিই, এই কেভিএ দিকটা, তাহলে এটা দুটো কম্পোনেন্ট হবে, একটা এর সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে আর একটা হরাইজেন্টালি, তাহলে যার সঙ্গে অ্যাঙ্গেল করে আছে এটা কি হবে কেভিএ কস ফাই 1, এটা হবে কেভিএ সাইন ফাই 1। তাহলে এখন একইভাবে এখান থেকে আমরা লিখতে পারি যে কেভিএ 1
সাইন ফাই ওয়ান মাইনাস কে ভি এ টু সাইন ফাই টু। এখন এই যে কেভিএ আছে, তাহলে আমরা এটাকে কি করব, উপরে নিচে কস দিয়ে গুণ করব। অর্থাৎ এই কেভিএ কস ফাই ওয়ান, নিচেও লিখলাম কস ফাই ওয়ান, তার সঙ্গে কে আছে সাইন ফাই ওয়ান মাইনাস কেভিএ টু কস ফাই টু বাই কস ফাই টু ইন্টু সাইন ফাই টু। কারণ উপরে নিচে আমি কস দিয়ে গুণ করলে যে ইকুয়েশানের কোনো পরিবর্তন হবে না। কস ফাই ওয়ান মানে ও এ, যেহেতু কেভিএ কস ফাই ওয়ান এটা অ্যাক্টিভ পাওয়ার, সেজন্য এটাকে আমি ও এ যে মানটা সেটা হলো, এবং পড়ে থাকলো কি সাইন ফাই ওয়ান বাই কস ফাই ওয়ান। একইভাবে এখানে কেভিএ টু যেটা আছে, তাহলে সেটা কি হবে ও এ সাইন ফাই টু বাই কস ফাই টু। তাহলে দুটো কোয়ান্টিটি থেকেই ও এ কমন, আমার এখানে থাকছে সাইন বাই কস মানে ট্যান, ট্যান ফাই ওয়ান মাইনাস ট্যান ফাই টু। যেহেতু ও এ আমরা যে ফার্স্টে ডায়াগ্রাম করেছিলাম ওখান থেকে দেখেছি ও এ হলো কে ডাব্লু, ট্যান ফাই ওয়ান মাইনাস